আমরা এখন সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু, ওনার ঢাকা 14 ক্যান্ডিডেট স্বতন্ত্র ফুটবল মার্কায়, তার প্রচারণার কাজে আমরা এখন অংশগ্রহণ করছি। আজকে আমরা 7 নম্বর ওয়ার্ডে কাজ করছি। এখানে আমরা অলরেডি চ ব্লক, এ ব্লক, ডিউ আর কোথায় প্লট ওখানে কাজ করেছি। নাইনখোলা, এখন আমরা চিড়িয়াখানা রোড, তারপরে রূপনগর, আর সেই সাথে হাউজিং, এই এরিয়াগুলো বর্তমানে আমরা কমার্স কলেজে আছি, আর বাকি এই এরিয়াগুলোতে আমরা কাজ করবো ইনশাল্লাহ। সকাল থেকে যেখানে যাচ্ছি মানুষের প্রচুর সাড়া পেলাম, আর সবারই একই কথা, তারা স্থানীয় ছেলে সৈয়দ আবু বকর সিদ্দিক সাজুকে চায় তাদের অভিভাবক হিসেবে, এবং ইনশাল্লাহ তারা ফুটবল মাঠে ভোট দিবে। এলাকাবাসীর দাবি এবং এলাকাবাসীর ভালোবাসার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন। ফুটবল মার্কায় তিনি ইলেকশন করছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আবু বকর সিদ্দিক সাজুকে ফুটবল মার্কায় আমি আশা করি যে মিরপুরবাসী বিপুল ভোটে জয়ী করবে, কারণ তারা মিরপুরের অভিভাবক, মিরপুরের কণ্ঠ এবং প্রতিনিধি হিসেবে সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু, যিনি এলাকার সন্তান এবং যার বাবা এস এ খালেদ, মরহুম এস এ খালেদ, উনি 5 বারের এমপি ছিলেন, এলাকার সন্তান, এলাকার বাসিন্দা, তো তাকেই সবাই বেছে নিবে। মিরপুরবাসীর প্রতি আমার আহ্বান, বিনীত অনুরোধ, আপনারা 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের প্রতিনিধি হিসেবে সৈয়দ আবু বকর সিদ্দিক সাজুকে ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের প্রতিনিধি হিসেবে সংসদে যাবার সুযোগ করে দিবেন। চিনতেন, তার সাথে আপনারা ছিলেন, এখন তার ছেলে করছে ইলেকশন। ভবিষ্যতের জন্য আপনারা তার সাথে থাকবেন, মিরপুরের জন্য, মিরপুরবাসীর জন্য, কারণ স্থানীয়, সে এখানকার ছেলে, আপনারা স্থানীয়, সেও স্থানীয়। খালেক সাহেব আমার শ্বশুর ছিলেন। আমি আসলাম একটু প্রচারণার উদ্দেশ্যে আপনাদের কাছে, সালাম নিয়ে দোয়া করবেন, ফুটবলে ভোটটা দিবেন। আপনি ভোটটা দিয়ে দোয়া করবেন জন্য।